এবার রেশন নিয়ে এমন একটা খবর সামনে এসেছে যেটা কেউ শুনে বলছে এটা খুব ভালো সিদ্ধান্ত, আবার কেউ বলছে এতে অনেক মানুষের সমস্যা হতে পারে, আবার কেউ বলছে এতে অনেক নতুন কর্মসংস্থান খুলতে পারে। একটা সিদ্ধান্তেই কারো লাভ, আবার কারো চাকরি হারাবার ভয়। তাহলে রেশনের আসল ব্যাপারটা কি, আর এর প্রভাব সাধারণ মানুষের উপরে ঠিক কতটা পড়তে পারে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেটা অনেকে এখনও কেউ বুঝতেই পারেনি। প্রথম পর্ব, রেশনের আটার কোয়ালিটি নিয়ে কথা। প্রথমেই একটা বিষয় নিয়ে কথা বলি। অনেক মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল রেশনে যে আটা দেয়া হতো তার কোয়ালিটি অনেক সময় ভালো থাকতো না। অনেকেই বলতেন রেশনে যে কোয়ালিটির আটা দেয়া হয় সেটা মানুষের খাবার উপযুক্ত না। এমনও অভিযোগ শোনা গেছে কেউ কেউ সে আটা অ্যানিম্যাল ফিড হিসেবে ব্যবহার করত। আবার কেউ কেউ রেশন দোকান থেকে বেরিয়ে পাশের অন্য কোনো দোকানে সেই আটা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরত আসতেন। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু মানুষের অভিজ্ঞতা আর অভিযোগ ছিল। অনেক জায়গায় দেখা গেছে এই রেশনের আটার কোয়ালিটি এতটাই ভালো তারা খাবার হিসেবে ব্যবহার করেছেন। পর্ব 2, ফ্লাওয়ার মিলের চাকরি ও কর্মসংস্থান। এবার আসি অন্যদিকে। যে ফ্লাওয়ার মিলগুলোতে এই আটা তৈরি হতো সেগুলো ছিল নিজেদের জেলার মধ্যেই। আর এই মিলগুলোতে কারা কাজ করতেন জানেন? লোকাল স্টাফ, প্যাকিং মেশিন অপারেটর, চাক্কি অপারেটর, প্যাকিং লেবার, লোডিংয়ের লেবার, এই সব অনেক মানুষ। এখন যদি হঠাৎ কাজ কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মেশিন বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে অনেক মানুষের রোজগার। কারণ একজন মানুষের হঠাৎ করে কাজ হারিয়ে যাওয়া মানে শুধু তার সমস্যা নয়, তার পুরো পরিবারের সমস্যা। আরেকটা জিনিস অনেকেই খেয়াল করেন না, যেই সব জায়গায় এই মিলগুলো থাকে তার আশেপাশে ছোট ছোট চায়ের দোকান, হোটেল, খাবারের দোকানও থাকে। ভাবুন, আগে যদি প্রতিদিন 50 থেকে 100 জন শ্রমিক ওই এলাকায় কাজ করতেন, তাহলে তারাই চা খেতেন, টিফিন করতেন, কেনাকাটা করতেন। কিন্তু যদি লোক কমে যায়, তাহলে এই ছোট ব্যবসাগুলোর বিক্রিতেও এফেক্ট পড়তে পারে। আবার আরেকটা বিষয় আছে, আটা মিল থেকে শুধু গম ক্রাশিং করলেই হয়ে যায় তা নয়। আর সেই আটা প্যাক করার জন্য লাগে র্যাপার। মানে আমরা যে রেশন থেকে আটাটা পাই সেটার যে প্যাকেটটা থাকে সেটাও অন্য জায়গা থেকে পারচেস করতে হয়। এবার ধরুন সেখান থেকে পারচেসের কোয়ান্টিটি কমে গেল বা বন্ধ হয়ে গেল, তাহলে তার স্টাফ অটোমেটিক্যালি কমাতে বাধ্য হবে। তাছাড়াও এই প্যাকেটগুলোকে প্যাক করার জন্য লাগে বস্তা। এবার ধরুন বস্তা কোম্পানিতেও যদি অর্ডার কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে বস্তা কোম্পানিরও লেবার বা স্টাফের সমস্যা হতে পারে। এর মানে বোঝা গেল একটা মিল শুধুমাত্র একটা মিল নয়, এর সাথে যুক্ত আছে বহু মানুষের কর্মজীবন। পর্ব 4, আবার ছোট ধরনের ব্যবসাও খুলতে পারে। তবে এর মধ্যে একটা ইন্টারেস্টিং দিকও আছে। যখন পশ্চিমবঙ্গ সরকার 2018 সালে রেশন দোকান থেকে আটা দেওয়া শুরু করে, তখন থেকে অনেক ছোট ছোট চাকরি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। গ্রামের দিকে কিছু থাকলেও আগের মতো আর দেখা যায় না, কারণ গ্রামের মানুষ এখনও ফ্রেশ জিনিস খেতেই পছন্দ করেন। ওই চাক্কিগুলোতে শুধু গম নয়, হলুদ, লঙ্কা, জিরা, অনেক কিছুই পেশাই হতো। তাই অনেকের মতে যদি পরিস্থিতি বদলায়, তাহলে আবার ছোট ছোট চাকরি বিজনেস শুরু হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার মতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভালো কোয়ালিটি আর নতুন ব্যবস্থা, নাকি কর্মসংস্থান বাঁচানো? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের লোকাল মার্কেট আপডেট, বিভিন্ন জিনিসের রেট আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নইলে পিছিয়ে পড়বেন আপনি আপনার লোকাল মার্কেট থেকেই। আর এটাও কমেন্টে জানান কে হচ্ছে লাভবান আর কার যাচ্ছে কর্মসংস্থান।